গুড ইভিনিং, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সুপর্ণা বেঙ্গলি ব্লগে অনেক স্বাগত জানিয়ে আবার একটি ব্লগ নিয়ে চলে এলাম, তা আবার গুড ইভিনিং দিয়ে। হ্যাঁ, সন্ধ্যে থেকে একদম ব্লগটা শুরু করেছি। এখন বাজে 6:45 আর আমি একটু সাজুগুজু করেছিলাম। কেন বলো তো, আমি তো সবসময় নাইটি পরেই আমার জীবন কেটে যায়, বাড়িতে তো এইসব ড্রেস পরি না। হ্যাঁ, বেশি কিছু নয়, আমি একটা লং স্কার্ট পরেছিলাম আর একটা টপ পরেছিলাম। তো ফুল হাতা, হালকা, যেহেতু বাইরে ঠান্ডা ছিল। হ্যাঁ, আমি বেরিয়েছিলাম বিকেল 3টে। তো ছেলের ছিল নাচের ক্লাস, তো নাচের ক্লাসে গেছিলাম, সেই জন্য আমি একটু রেডি হয়েছিলাম। সেই ড্রেসটা চেঞ্জ করিনি, তবে চেঞ্জ করার না কারণ হচ্ছে তোমাদের দাদাভাই বলে গেল একটু বাজারে বেরোবো, আবার আসবে আনতে। তো আমি এখন যেতেও পারি না পারি বলতে পারছি না, দেরি হয়ে গেলে যাবো না, একটু সকাল সকাল এলে তাও যেতে পারি। তো সন্ধ্যে টলে এসে দিলাম। আর সকাল থেকে কেন ব্লগটা শুরু করি বলো তো, সকাল থেকে একদমই রান্নাবান্না ছিল না, প্লাস বাড়ি ঘরের কাজ যেমন ছিল, রান্নাবান্না কিছু ছিল না। তো সেই জন্য তোমাদের সঙ্গে কী শেয়ার করবো, রান্নাবান্না যদি একটু শেয়ার না করতে তাহলে ব্লগটার মানে কি। তো সেই জন্য ব্লগটা শুরুই করিনি। তো সেই জন্য ভাবলাম সন্ধ্যে থেকে ব্লগটা শুরু করি, আর ওই জন্য শুরু করে দিয়েছি। আর ছেলে মেয়ে দেখতে পাচ্ছ, মেয়েকে কিন্তু যে রেডি করেছিলাম আর খুলিনি, ওকে একটা ফুল হাতা জামা ভেতরে উপরে পরানো হয়ে গেছে, ওর ভেতরে একটা টপ পরে আছে, স্কার্ট পরেছিল। আমি যেহেতু যে লং স্কার্ট পরেছি, তো সেই জন্য ওকে একটা পরিয়েছি। আর এই লং স্কার্টটা জানো তো এত সুন্দর দেখতে, দেখো মানে নড়লেই ঘাকড়া, এত সুন্দর। তো কত সালের যেন, 2016 সালের আমার এই লং স্কার্টটা, কত দিনের না, খুব যত্ন করে রেখেছি আমি। তো চলো ব্লগটা একটু দেখতে থাকো, সন্ধ্যা থেকে যেহেতু আরম্ভ করে দিয়েছি। আর আজকে আসছে বাড়িতে আমার দিদি। হ্যাঁ, তোমরা তো জানোই দিদির মেয়েকে এখানে নাচের ভর্তি করেছে। ওরা তো সপ্তাহে এখন আসবে, তো সপ্তাহে সেই সপ্তাহে এসে গেছে, ফার্স্ট টাইম এবার নাচে জয়েন হবে, বুঝতে পেরেছো? আর সন্ধ্যেবেলা না আমি একটুখানি, মেয়ে যেহেতু খাবে, সেই দুপুরে আমরা না 3টে যেহেতু বেরিয়েছি, সবাই 2টো নাগাদ ভাত খেয়ে নিয়েছি। সুজি বানালাম, ছেলের জন্য একটু বেশি সুজি আর মেয়ের জন্য একটু ঝোল সুজি। তো মেয়ের খাবারটা হচ্ছে একটু ঝোল নাহলে ও তো খেতে পারবে না। আর সুজিটা হচ্ছে একটু পায়েসের মতন করেছি, আর এখানে একটু বেশি করে বানিয়ে নিয়েছি, যদি তোমাদের দাদাভাই খাবে আর যদি দিদির মেয়ে এসে খাবে, ঠিক আছে? একটু বেশি করেই বানিয়েছি, আর এখন খাওয়াবো। আর দিদির যেহেতু আসছে, রাতে রান্নাবান্না হবে। আমি দুপুরে না আজকে রান্নাবান্না করিনি, কারণ হচ্ছে গতকালকে তরকারি অনেক বেঁচে গেছিলো, সেই জন্য মাছের ঝোল, শাক ঘন্ট এগুলো ছিল, এগুলো দিয়ে খাওয়া হয়েছে। আর রাত্রিবেলাতে হবে শুধু, আবার একটু আস্তে কথা বল, আমি কথা বলছি না। রাত্রিবেলা হবে এখন ভাত আর একটু ডিমের ঝোল, বুঝতে পেরেছো? আজকে রাত্রে, দুপুরবেলাতে কালকে ওরা থাকবে, থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবে, কারণ হচ্ছে মেয়েকে ক্লাস করিয়ে বেরিয়ে যাবে। থাকলে ওরও হবে না, ওদেরকে তো রাখলেও আমার চলবে না, কারণ ওরা হচ্ছে ওর মেয়ের টিউশনি কামাই যাবে, তারপর হচ্ছে স্কুল কামাই যাবে। তো ওকে এখন চিপকে আমার রাখার কোনো উচিত না। তো সেই জন্য ওরা ওদের মতন আসবে, থাকবে, বেরিয়ে যাবে, তাই না? তো যাই হোক, ক্লাস করাতে এলে তো এরকমইটাই হয়, আমাকে তো আর ধরে বাঁধা কুটুমের মতো রাখা যাবে না, কিছু করার নেই। তো চলো ব্লগটা যদি শুরু করছি, দেখতে থাকো। আর কি করছি না করছি, দিদিরা এক্ষুনি এসে যাবে, এক্ষুনি বলতে একটু দেরি আছে, 1 ঘন্টা মতন এখনো টাইম আছে। তো না, আরও কালকে যাবে, তো সেই জন্য একটু ওয়েট করেই আছি। তো ওরা কখন ঢুকবে দেখো, ওর কুচুবুনি আজকে মাম্মামকে স্কার্ট পরিয়েছি, আমার মাম্মামকে স্কার্ট পরি। চলো মাম্মাম, ঠান্ডা গেছে খাবার, চলো খাইয়ে দিই, সঙ্গে থাকো। কি বল? মা এখন আদা কাটছে। আদা দিয়ে কি হবে জানি না, রান্না বান্না করতে বসে গেছি। আর দিদিরা চলে এসেছে, আর অনেক কিছু জিনিস নিয়ে এসেছে, অনেক কিছু বলতে এটা হচ্ছে এইসব দেশ থেকে নয়, কুম্ভ মেলা থেকে নিচ্ছি। দিদিরা কুম্ভ মেলা গেছিল, তো সেই জন্য এগুলো সব নিয়ে এসেছে, বেনারস থেকে নিয়ে এসেছে। এটা বেনারসি। আর এই যে অনেক কিছু নিয়ে এসেছে ওখান থেকে, এগুলো স্মৃতি, বুঝতে পেরেছি। আর আমার জন্য একটা গর্জিয়াস চুড়ি এনেছে, একদম ঝকমকে, পরবো শাড়ির সঙ্গে। ওই সেই আমি যে শাড়িটা পুজোর সময় নিয়েছিলাম, সেই শাড়িটা পুজোর সঙ্গে যাবে বলা। দেখো, দাঁড়াও, দেখেন ডিম বসাতে ব্যস্ত। এটা ফোল্ডিং না? এই তো খুচরো আছে, কিন্তু এইটা একটা চওড়া। তো এটা আমি তোমাদেরকে এক্ষুনি পরে আমি একবার জাস্ট দেখাবো। তো তার আগে বলে দিই, কুম্ভমেলা গেছিল, এই জল নিয়ে এসছি। হ্যাঁ, তো আমাদের তার কপালে হলো না। দেখো, ও দেখ, তো আমাদের আর কপালে হলো না কুম্ভমেলা ঘুরতে যাওয়ার, ওদের কপালে ছিল, একটু ঘুরে এলো।
তো সেই জন্য ওখান থেকে একটু একটু করে স্মৃতিচিহ্ন জিনিস এনেছে। তো আমার বেশ ভালো লাগলো। এই চুড়িটা আমার জন্য আমি পরবো। আর আমার পুজোর শাড়িটা তোমাদেরকে তো দেখানোই হয়নি, সেটা পরে যখন পরবো অবশ্যই দেখাবো। তো এইটা শাড়িটার সঙ্গে ম্যাচিং, ছেলের মতো থাকে। ঠিক রাইট। আর আমি আস্তে না একটু ভাত বসিয়ে দিয়েছি, আর তরকারি হবে ফুলকপি দিয়ে আর চুড়ি দিয়ে বলছে এ ধরো এমেকে নিয়ে যেতে রাখতো। ফুলকপি দিয়ে একটু আলু ডিম দিয়ে ঝোল ঝোল হবে। এটা প্রসাদ, এটা যে একটু বাটি দিতে হবে। আমার রসুন হাত, ডিমগুলো এতটাই বড়, আমাদের মিষ্টি দল হবে বুঝেছিস এর মধ্যে। আমি এগুলো সবাই মিলে আমরা এইটা দিস না, ঠিক আছে না, এটা মাথায় স্নান করব আমরা এই জলটা নিয়ে। কুম্ভ জল একটুখানি দিয়ে দিবি পোশাক এটা মাখনা দিয়েছে, দেখ মাখনা দিয়েছে একটা। দেখো বলছে মাখনা দিয়েছে, এই দেখ এইটা নয় মাখনা, এই দে এটা মাখনা। হ্যাঁ দুটো দিয়েছি, একটা সবই ঠিক আছে। 7টা ডিমের জায়গা আর ডিমগুলো এতটা বড় যে 6টা ডিম দিয়েছে, এটা আটা যাচ্ছে না। আর আমাদের এই মেশিনটা একটা আমাদের শপিং মল থেকে একটু অফারের মতন পেয়েছিলাম। হচ্ছে না তাহলে দুটো কমাতে হবে। এই ঠাকুরের কাছে রাখতে হবে। কমানোটা কিন্তু এর সিস্টেম তো নয়। বাবা তাহলে এক কাজ কর, তাহলে কি করবে? কটা কমাতে হলো? দিয়ে দাও ও অটোমেটিক ইয়ে হয়ে যাবে। হালকা করে রাখলো। কিটা রাখছি, চুড়িটা রাখতো মেঘা, টু টেবিলটার মধ্যে রাখ, আমি পরে দেখাচ্ছি। হ্যাঁ খুব সুন্দর লাগছে দেখতে, আমি ভীষণ সুন্দর। আর এগুলো রেখে দে, দেখছি ঠিক আছে। আর আমি একটু মশলা কাটতে বসে গেছি। এগুলো রান্না বান্না হচ্ছে, বেগুন ভাজা হবে ফুলকপি দিয়ে, টমেটো দিয়ে, আলু দিয়ে। ওরাও খুব টায়ার্ড, কুম্ভ মেলা থেকে ফিরে এসেছে, একদিন হলো, আবার এতটা জার্নি এসছি আমি, আজকেই পালিয়ে এসছি, খুব জার্নি করেছে। আর তোমার দাদাভাই সব বাজার টাজার কিনে এনেছে। এক্সট্রাটা ছোটটা দিয়ে দাও, কাঁচা লঙ্কা, ঠিক আছে। চলো আমি এগুলো রেডি করে নিই, রান্নার তোড়জোড় করে নিই। রান্না করতে না করলে না দেরি হয়ে যাচ্ছে। এখন বাজে 9টা বাজতে যাচ্ছে, বুঝতে পেরেছো? চলো রান্না বান্না কমপ্লিট। এই এখানে এক হাঁড়ি ভাত, আর এখানে হচ্ছে ওরে দেখো না ডিমের ঝোল, ফুলকপি দিয়ে, ডিম দিয়ে, আলু দিয়ে। একটা এক্সট্রা ডিম দিয়েছিলাম ভাগ্যিস, এটা হচ্ছে ফুটে ডিমটা বেরিয়ে গেছে। আর এখন বাজে ঘড়ির কাঁটা পুরো 10:30। হ্যাঁ, আর খাওয়া দাওয়া করবো আমরা এখন। মেয়ে একটু ঘুমালো, ঠিক আছে। আর এখন এই ঘরটা একটু ক্লিন করবো, ওই ঘাটটা পরিষ্কার করব, আর সবাই মিলে এখন খাওয়া দাওয়া করবো। ভীষণ খিদে পেয়েছে। আর ঠাকুরের প্রসাদটা দিদি এই জন্য বাবা শুধু মিজরির প্রসাদ, যা মিষ্টি বাবা, মাখনাটা দিয়ে দাও আমাকে। এটা কি গো? যে এইটা বাবা, এটা দাঁতে কামড়ানো যাবে? দুধের মতো খেতে দেবে। এই যে এটা তুই আমি আর দেখাবো, দাঁড়া একবার, দাঁড়া প্রসাদগুলো তুলুক, দিতে হবে। মুখ খামচি দিবে একবার, দাঁড়া না, সবাইকে দিতে হবে না। এটা করবো দিতে নাকি? না এটা করা যাবে না, এটা নষ্ট হয়ে যাবে, বুঝতে পারছো? শুকনো প্রসাদ তুলে রাখো, দিতে হবে যেহেতু। দেয়া দিয়ে ব্যাপার আছে, এখান থেকে কিছু জন যাবে, শুকনো নকুল নানা এইসব দাও। এগুলো সেই মিজরি, ছোট মিজরিগুলো। এই ঘরটা, হ্যাঁ মুড়ি প্রসাদ আমি খেয়েছি। রিটার্ন দিয়েছিল বলো। তো চলো এই ঘরটা পরিষ্কার করে নিই, খাওয়া দাওয়াটা সেরে নিই। ওকে, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আবারও পরের দিন ব্লগটা শুরু করলাম। কাল রাত্রেবেলা একদমই শেষ করিনি, তো সকালবেলা আবার শুরু করলাম। সকাল বলতে এখন অনেকটাই বেজে গেছে। সকালবেলা ব্রেকফাস্ট হচ্ছে, সকালের মধ্যে চাটা খাওয়া গেছে, দিদিও মুড়ি খাচ্ছে, আর আমরা আজকে খাচ্ছি চপ দিয়ে। তোমার দাদা ভাই, ছেলে, দিদির মেয়ে সব মুড়ি খাওয়া গেছে। মেয়ের এখনও সকালে ব্রেকফাস্টটা করা হয়নি, খাওয়াবো। একটু তাড়াহুড়োর মধ্যে আছি, দিদির মেয়েটাকে নাচের ক্লাসে নিয়ে যাবো বলে। আজকে মানে ওরা বাড়ি চলে যাবে। আর দেখুন সকাল থেকে প্রচুর লেভেলে কাজ হয়ে গেছে। আর রান্না হচ্ছে চিকেন। ছেলের স্নান হয়ে গেছে, ছেলে পুজোও দিয়ে দিয়েছে, ছেলে আঁকার ক্লাসে গেছে, এত কীর্তন হয়ে গেছে আমাদের বাড়িতে। আর দিদি মেয়ে স্নান করলো, ও ফ্রেশ হচ্ছে। এই তো চলছে সকালে, তোমাদেরকে আপডেট দিয়ে দিলাম, যেটা থাকে বাসি কাজ, বুঝতে পারছো। তো চলো এখন মুড়িটা খাই, রান্নাটা তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। আমিও রেডি হয়ে, স্নান হয়তো হবে না, 12:15-র মধ্যে বেরোতে হবে। এখন 12:15 বাজে, ঠিক আছে। চলো রান্না বান্না করে বেরিয়ে পড়েছি। রান্নাটা শেষ করতে পারিনি, এখনও একটা তরকারি হতো, তো জানি না আবার গিয়ে করতে পারবো কিনা। এখন যাচ্ছি হাঁটতে নাচের ক্লাসে,
ছেলে দিদির মেয়ে চলে গেছে, ওদেরকে আগে পাঠিয়ে দিয়েছি টাইম মতন। আমরা একটু 10-15 মিনিট লেটে বেরোচ্ছি, কারণ বুঝতেই তো পারছো ঘরের এত কাজ সেরে বেরোতে হচ্ছে। আর মেয়েকে এই যে, আর এত রোদ আমাকে ছাতা নিতে বাধ্য হয়েছি, পুরো পিঠ জ্বলে যাচ্ছে। ওই যে না, একটা ছাতা না নিলেই নয়, যেহেতু মেয়েকে নিয়ে যাচ্ছি। বাইকে হলে অতটা অসুবিধা নেই, যেহেতু হেঁটে তো দোকানে কাজ আছে বলে আনতেও আসতে পারবে না, তো একটু হাঁটাও হলো আর চলে যাব। এখনও খাওয়া দাওয়া করিনি, খাওয়া দাওয়া তো পরের কথা। এখন বাজে 12:30। ঠিক আছে, চলো আমরা এখনও নাচের ক্লাসে গিয়ে পৌঁছাই। ঠিক আছে, বেশ পরিবেশটা দারুণ লাগছে না? গুড আফটারনুন, আবারও পরের দিন চলে এলাম। আর তোমাদেরকে 3 দিনের ভিডিও আমি একদিনে দেবো, আগেই বলে দিলাম। ভিডিও করার মুহূর্তের মধ্যে ছিলাম না, মানে এতটাই আমাদের মধ্যে চাপ যাচ্ছে। আর দিদিরা বাড়ি চলে গেছে, দিদিরা তো দেখিয়েছিল, এসেছিলো। ওরা নাচের ক্লাস যাচ্ছিলাম, সেদিনকে তোমাদেরকে দেখিয়েছিলাম। আমরা যেদিনকে যাচ্ছিলাম হাঁটতে হাঁটতে, সেদিনকে যাওয়ার পথে এসে খাওয়া দাওয়া করে দিদিরা বাড়ি চলে গেল। একটুও শেয়ার করতে পারিনি, অনেকটা অন্যরকম কারণের মধ্যে যাচ্ছি আর কি। তো যাই হোক, আবারও পরের দিন চলে এলাম। সকাল থেকে তো যেরকম কাজবাজ হয় চলছে। আর আমরা এখন স্নান করব। হ্যাঁ, আমরা স্নান করব কুম্ভর জলে। তো কুম্ভর জলে বলতে তোমাদেরকে তো আগেই দেখিয়েছি, দিদিরা যে কুম্ভর জলটা নিয়ে এসেছিলো, সেই কুম্ভর জলে স্নান করা হয়নি আর কি, সেটাতে স্নান করব আমরা এখন। তো এক এক করে স্নান করব, একবার তো সবাই মিলে স্নান করা যাবে না। তো তোমাদের ছেলেকে আগে মানে স্নান করাবো, আমার ছেলেকে, তারপর হবে যে হোক একজন করে স্নান করিয়ে নেবো। আর ছেলে স্নান করবে, চলো দেখিয়ে দিই তোমাদেরকে। কুম্ভর জলে যেহেতু স্নান করবে, আর এতগুলো দেখতে পাচ্ছ কাচাকুচি হয়েছে প্রচুর, শরীরটা না একদম ভালো যাচ্ছে না। সেই দিন কত হলো, মানে ওরা বাড়ি চলে যাওয়ার পর, মানে কি বলবো, আমার শরীরে মানে পারছি না আমি। তো চলো, এই সেই কুম্ভর জল। তো এই যে বোতলে করে ওরা এনেছে, বেশি ওরাও আনতে পারেনি, অল্প করে এনেছিল, সবার জন্য একটু একটু করে এনেছে। তো আমরা এটা স্নান করবো। তোমার দাদাভাই গোলাপের পাপড়ি দিয়ে দিয়েছে, আমার ছেলে স্নান করবে কুম্ভর জলে। সমস্ত ঠাকুরের নাম করে, হ্যাঁ, পাগুলো নোংরায় না লাগিয়ে, পাগুলো ঠাকুরের নাম করে, প্রণাম করে, গোপুর নাম করে সুন্দর করে চান করে বলে দিয়েছে, আমি যা যা অন্যায় করেছি অন্যায়গুলো ক্ষমা করো, আর আমাকে বুদ্ধি দাও একটু। সব কিছু আমি তো এখন পাপ ফাপ কিছু করিনি, আপাতত পুণ্য। হ্যাঁ, বলে আমরা। আর ওখানে কেন, তুই কর, স্নান কর, ঢুকে যা, প্রণাম করে ঢুকে যা। আর ওখানে স্নান করতে সবাই যাচ্ছে হুড়মুড় দুড়মুড় করে, সবাই তো শুনছো, কিন্তু আমি জানি না ওখানে গেলেও যে আদৌ পাপ মুক্ত হবে কিনা সেটাও জানি না। তো যেটা মন শান্তি সেটা মন শান্তি, কিন্তু আমরা কোনোদিনই যাওয়ার আমার কপাল আর হলো না আর কি, মেয়েকে নিয়ে। বুঝতেই তো পারছো অনেক দূর রাস্তা। তো যেহেতু ওরা গেছিলো, গিয়ে আদৌ কি পাপ ধোয়া হয় সেটা বলতে পারবো না। পাপ কে কি কতটা করেছে কি করে বলবো বলো তো। এই জন্মে তো আমরা আর বুঝতে পারছি না আদৌ আমরা পাপ করেছি কি করিনি, তাই না? হ্যাঁ, পাপ তো প্রতি মুহূর্তেও করছি, মিথ্যা কথা বললেও পাপ করছি, ছেলের গায়ে হাত দিলেও পাপ করছি, যেদিকেই যাবো পাপ করছি। ওরকম করে করিস না, নে একটু জল নে আগে দিয়ে ক্লিন কর। হ্যাঁ, একটু একটু মুখটা ধো, মুখটা ধুচ্ছেই না তো। ছেলেকে ওইভাবে স্নান করতে দিয়েছি, আর আমরা ওইভাবেই স্নান করবো, একটু করে গামলা জলে দেবো আর আমরাও স্নান করে নেব। আর কুম্ভর জলে যে স্নান করে পাপ ধুয়ে যাবে সেটা বলতে পারছি না, তাহলে তো সারাক্ষণ সব মানে পৃথিবীর যত মানুষ আছে ততই সবাই কুম্ভের জলে চলে যেত স্নান করার জন্য। তো যাই হোক, আমরা একটুখানি জল পেয়েছি, মন শান্তি ওই যে বললাম করে নিয়েছি, যেহেতু পেয়েছি, নইলে আর কোথায় ছুটতাম। তো চলো আমরা এইভাবে স্নান করবো। আমি এখন রান্নাবান্না করছি, আজকে রান্নাবান্না বলতে চিকেন হচ্ছে, ওখানে চিকেন ধুয়ে রেখেছি একটুখানি, আর মশলা কাটাকাটি চলছে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো, যেহেতু 3 দিনের ভিডিও আমি একদিনে দিচ্ছি। চলো আজকে মতন ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি, ফিরে আসি নেক্সট একটা ভিডিওর সাথে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।